আমি যে ভুলে গেছি রে বাবা, তোকে আমি আশীর্বাদ করব। দেবী নিজের পুত্র তরুণীকে কোলে বসাইয়েছি, তরুণীর মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করছে। পাপী তরুণী, তোকে আমি এই করিয়াছি, যার সঙ্গে যুদ্ধ করিতে যাচ্ছি, ওই চরণ থেকে যেন মায়ার ঘরে ফিরে না আসি। এখানে এমন কোন মা আছেন এমন আশীর্বাদ করতে পারবে? আছেন এমন কোন মা? আস্তে কথা বলো, আস্তে। এই পরিবার কথা বলো। ছোট্ট তরুণী শরমা দেবীকে বলেছিল, মা তুমি একই আশীর্বাদ করলে। শরমা দেবী বলেছিল, বাবা তরুণী, এর চাইতে ভালো আশীর্বাদ আমার জানা ছিল না। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন মায়েরা। ছোট্ট তরুণী ধীরে ধীরে জেঠুমনির কাছে চলেছে। জেঠুমনি কথা বলে, মা জেঠুমনি, রাবণ যে ভাইপো একটু আগে দেখা করে গেল, রাবণ সেই ভাইপোকে চিনতে পারছে না। দূর থেকে দেখছে কে যেন আসছে আমার কাছে, রাবণ দেখছে কে যেন আসছে। যখন ছোট্ট তরুণী একেবারে জেঠুমনির কাছে গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বলছে, তরুণী ও বাবা, তোকে এমন সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে বাবা? ও জেঠুমনি, আমার মা সাজিয়ে দিয়েছে। তোর মা? রাবণ তরুণীর বদন দর্শন করছে, চমকেছে। তোর মা? তোর মা এত সুন্দর করে সাজাতে জানে? জানে? রাবণ তরুণীর বদন দর্শন করছে আর মনে মনে ভাবছে, ওরে তরুণী, আমার ঘরে যে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে, আমার ঘরে যে একজন রাম ভক্ত পরম বৈষ্ণবী আছে, আমার জানা ছিল না। ওরে তরুণী, তরুণীর বদন দর্শন করে, অনুভাব করে, তরুণী রে, আমি হলাম তোর মায়ের ভাসুর। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, ওই পরম বৈষ্ণবের শ্রীচরণে একবার প্রণাম
পরম বৈষ্ণবের চরণে আমি প্রণাম করি আমার কবে বা হবে বৈষ্ণবী চরণ ধুনা কবে সেদিনেরা আর কয়দিন বাকি তাই গৌর হরিব কয়দিন